নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আমার রান্নাঘর আজকে নতুন একটা রান্না দেখাবো। এই যে এটা চেনেন না আপনারা, এটা হচ্ছে হাঁস। এই হাঁস কেটে আজকে আমি হাঁসের মাংস রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তার জন্য আমি হাঁসটা কেটে নিই। আমার হাঁসটা কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাংসের মধ্যে কত চর্বি। এখন আজকে মাংসটা আমার শাশুড়ি মা রান্না করবে, তাই আমি হাতে হাতে সব কিছু এগিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার ওর মধ্যে 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমরা। শুকনো লঙ্কা যখন পোড়া পোড়া হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি 6-7টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যত সময় না বেরেস্তার মতো কালার হয়ে আসবে তত সময় পেঁয়াজটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায়। পেঁয়াজটা ভাজতে অনেক সময় লেগে যাবে। আর এখানে 10-12টা গোলমরিচ আর 4-5টা লবঙ্গ গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো। হাঁসের মাংসে এই লবঙ্গ, দারচিনি, গোলমরিচ না দিলে ভালো লাগে না। আস্তে আস্তে সেই সময় পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর একটু কালারের জন্য কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প, যাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। যে কোনো মাংসের মধ্যে হালকা চিনি দিলে দেখবেন ওর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে এখন কিছু সময় ভেজে নেব। যখন দেখবে পেঁয়াজটার কালার একদম বেরেস্তার মতো হয়ে গেছে তখন ভাববেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার সময় নাড়তে থাকতে হবে একটু পরপর, না হলে পেঁয়াজটা কালো কালো হয়ে যাবে এক সাইডে। কিছু দেখবেন বেশি ভাজা হচ্ছে, কিছু কম ভাজা হয়ে গেছে। ভাজা প্রায় হয়ে গেছে। লাল লাল কালার হয়ে এসছে পেঁয়াজগুলো। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 3 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরে, রসুন এই সব কিছু হাঁসের মাংসে একটু বেশি পরিমাণে দিতে হয়। জিরে দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো। আড়াই চামচের মতো জিরে দিয়ে দেওয়া হলো। আর এখানে আমি বড় বড় 4টে রসুন পেস্ট করে নিয়েছি। একটু বড় সাইজের রসুনগুলো সব বাটনাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে বাটিগুলো ধুয়ে হালকা জল দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন মেশানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর হাঁসের মাংসের একটু ঝাল ঝাল করতে লাগে, তাহলে টেস্ট অসাধারণ হয়। অল্প ঝালে হাঁসের মাংস ভালো লাগে না। আর যারা বেশি ঝাল খেতে পারেন না তাদের তো কোনো অসুবিধা নেই, তারা কম ঝালেই রান্না করবেন। কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। আর একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে, নাহলে তলায় লেগে পুড়ে যাবে। আর হাঁসের মাংসটা একটু রান্না করতে সময় লাগে, ভালো করে কষাতে হয়। যত বেশি কষাবেন তত টেস্টটা বেড়ে যাবে। দেখুন মশলাটার কি সুন্দর একটা কালার চলে এসছে। এভাবে
এভাবে করে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাংসটা খেতে খুব সুন্দর লাগে। মাংসটা দিয়ে দেবো, মশলা যখন তেল ছেড়ে দেবে তখনই আপনারা মাংসটা দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। মায়ের হাতের এই হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে, তাই মাকে বলছি তুমি আজকে রান্না করো, আমি থাকবো তোমার সঙ্গে, সব আমি করে দেবো। কেননা মায়ের শরীরটা কয়েকদিন যাচ্ছে বেশি ভালো না মায়ের শরীরটা, তাই কয়েকদিন রান্নাঘরেও আসতে পারেনি মা। এভাবে ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। একটু সময় জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, আগে অল্প একটু জল দিয়ে মাংসটার মশলাটা একটু ভেজে নেবো আস্তে আস্তে অল্প করে। দেখছেন মাংসের গায়ে কত চর্বি লেগে আছে। সব মাংসের থেকে এই হাঁসের মাংসের টেস্ট আলাদা। হাঁস পায়রা এগুলো অসাধারণ খেতে লাগে। ফুটে উঠছে, পেঁয়াজ থেকে জলও ছাড়তেছে। একদম বাড়ির মশলা দিয়ে আজকে হাঁসের মাংসটা আমরা রান্না করতেছি, কোনো অসুবিধা নেই। একটু জল দিয়ে দেওয়া হলো সেদ্ধের জন্য, জল দিয়ে কিছু সময় এখন সেদ্ধ করে নেবো মাংসটা। দেখছেন এখন কত তেল ভেসে এসছে, মনে হচ্ছে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। চলুন ঢাকনা তুলে দেখি। দেখুন এভাবে ঢাকনা দিয়ে কিছু সময় এখন মাংসটা আমি কষিয়ে নেব, তাহলে মাংসটা সেদ্ধও খুব সুন্দর হবে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে বলেছিলাম যে হলুদ গুঁড়োটা একটু দেরি করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। কালারটা এখন অসাধারণ হয়ে গেছে। মাংসগুলো রান্না এখন কিছু হয়নি, আবার একটু সময়ের জন্য ঢেকে দেবো। চলুন কিছু 10 মিনিট পরে ঢাকনা খুলে এবার দেখি। দেখুন কত তেল বেরিয়ে গেছে মাংস থেকে। আবার একটু সময় ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন তেলে মনে হচ্ছে ভর্তি হয়ে গেছে। হাঁসটার মধ্যে এত পরিমাণে চর্বি ছিল, প্রথমে আপনারা দেখলেন কত অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভাজা হলো, তা সত্ত্বেও দেখেন তেল তেল হয়ে গেছে পুরো। এটা খেতে যে লাগবে না, সেই টেস্টি লাগবে। কিছু সময় এভাবে এখন নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব। দেখুন যত বেশি কষাবেন তত কালার চেঞ্জ হয়ে যাবে। কেমন কালার ছিল কেমন কালার হলো। আর ভালো করে আস্তে আস্তে নেড়ে দেবেন, তলায় লেগে যাবে। এখন কষানো হয়ে আসছে, তলায় লেগে যাবে। এবার একটু করে ঢাকনা দেবেন, তুলে আবার নেড়ে দিয়ে কষাবেন। তাহলে দেখবেন মাংসটা কি সুন্দর সেদ্ধ হবে আর খেতেও অসাধারণ লাগবে। পরে মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি, নাহলে ওগুলো পুড়ে যাবে আবার।
এই সময় একটু পর পর নাড়তে থাকতে লাগবে, নাহলে কড়াইয়ের তলায় মশলাটা লেগে যাওয়ার ভয় থাকবে। কি সুন্দর ফুটতেছে দেখছেন। যত কষানো হয়ে আসছে তত কালার চেঞ্জ হতে আছে। এভাবে করে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মাঝখানটা ভালো করে নাড়তে হবে, তলার মধ্যে মশলাটা লেগে না যায়, ধরে গেলে আবার পোড়া পোড়া গন্ধ হবে। এই মাংসের কষানোটা খেতেও অসাধারণ লাগে। দেখুন কালার একদম চেঞ্জ। আর হাঁসের মাংস প্রথমে তো বলেছি, যত ভালো করে কষাবেন তত স্বাদ চেঞ্জ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। ছোট বাটির সাইজের 3 বাটির মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। আর হাঁসের মাংসে বেশি ঝোল ভালো লাগে না, গা মাখা করেই নামিয়ে নেব। কিছু সময় ভাবে এখন ঝোলটাকে ফুটতে দেবো। ঝোল একটু বেশি দিলে জলটা আবার ফুটিয়ে কমিয়ে নিলে ওর টেস্ট চেঞ্জ হয়ে যায়। অল্প একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে ফুটিয়ে নামিয়ে নিলে ওর কোনো স্বাদটা ভালো লাগে না, পাঞ্চে পাঞ্চে লাগে খেতে। এখন ফুটে উঠছে ঝোলটা আস্তে আস্তে। রান্নাটা প্রায় হয়ে এসছে। গরম মশলার গুঁড়ো আমি আগে থেকে বাটিতে করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। ওই জলটা এখন গরম মশলার এটা দিয়ে দেওয়া হলো। গুঁড়ো বাড়িতে পেস্ট করে রেখেছিলাম, এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল। তাহলে আমার রান্নাটা তো কমপ্লিট। একটু সময় এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাবো আপনাদের কেমন কালার হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার রান্নাঘরে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কী রান্না দেখতে চান। আর আজকে নমস্কার।